এই বোম্বে কাঁপিয়ে সারা ভারত নাচিয়ে এসেছি আমার বাংলাতে। এই গানটা বেশ কিছু বছর আগে মোহনবাগান সমর্থকদের মুখে মুখে শোনা গিয়েছিল, কারণ তখন মোহনবাগান দলে এসেছিল গ্রেগ স্টুয়ার্ট, এবং গ্রেগ স্টুয়ার্ট এসেছিল মুম্বাই সিটি এফসি থেকে। আবার এই কয়েক বছর পরে এই আজকাল থেকে আবার এই কথাটা মোহনবাগান সমর্থকদের মুখে মুখে শোনা যাবে। কথাটা বলা বলে এই গানটা বা গানের লাইনটা, কেননা লালিঞ্জওয়ালা ছাংতে রেকর্ড দামে কিন্তু মুম্বাই সিটি এফসি থেকে মোহনবাগান দলে আসতে চলেছে। তো কত টাকা দিয়ে আসতে চলেছে, কত বছরের ডিল, সবটাই ভিডিওতে বলবো। তবে তার আগে একটা জিনিস বলি, ভাই মোহনবাগানের অ্যাডমিন কিন্তু কাঁপিয়ে দিচ্ছে। যেভাবে মিগুয়েল ফিগুয়েরার অ্যানাউন্সমেন্টটা করলো অফিসিয়ালভাবে, সত্যি কথা বলতে দেখে হাসিও পাচ্ছে, আনন্দও লাগছে, একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। অ্যাজ এ মোহনবাগান সমর্থক ভালো লাগছে, সেটা খারাপ কিছু নয়। তো যাই হোক, মিগুয়েল ফিগুয়েরার অফিসিয়াল যে আপডেট সেটা চলে এসেছে। অনেকদিন আগে থেকেই এটা শোনা গিয়েছিল যে মিগুয়েল ফিগুয়েরা মোহনবাগান দলে সাইন করে নিয়েছে। তবে কবে অফিসিয়ালভাবে এই আপডেটটা আসবে সেটা সঠিকভাবে জানা যাচ্ছিল না, যেটা গতকাল দুপুর 3টের সময় মোহনবাগান তার অফিসিয়াল পেজ থেকে জানিয়ে দেয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, যেখানেই বল। তো আশা করব মিগুয়েল ফিগুয়েরা মোহনবাগান এসে তার ম্যাজিক দেখাতে শুরু করবে। এটা গেল। এবার আসল যে বিষয় সেটাই আসি, যেটা হলো মোহনবাগান দলের ষষ্ঠ বিদেশি। দেখো, বেশ কিছুদিন আগে এই বিদেশি নিয়ে একটা কথাবার্তা উঠেছিল, যেখানে একটা কোটা থাকবে, যেটা হলো ওসিআই বা পিআইও প্লেয়ারদের, যেটা ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ারদের। তো এই নিয়মটা কিন্তু এই বছর থেকে লাগু হচ্ছে না, যে কারণে ওসিআই বা পিআইও প্লেয়ারের আলাদা করে কোনো কোটাও থাকছে না। তাই কোনো দল যদি ওসিআই বা পিআইও প্লেয়ার নেয়, তাহলে সেটা বিদেশি প্লেয়ার হিসাবেই গণ্য হবে। তো সেদিক থেকে দেখতে গেলে মানে যখন বাধ্যতামূলক ছিল বলে শোনা যাচ্ছিল যে একজন করে পিআইও বা ওসিআই প্লেয়ার নিতে হবে, তখন কিন্তু মোহনবাগান দলের ষষ্ঠ বিদেশি আলাদা করে নেওয়ার কথা ভাবতে হতো। কিন্তু এই মুহূর্তে সেটা আর হবে না, কারণ মোহনবাগান দলে অলরেডি ষষ্ঠ বিদেশি রয়েছে, সেটা হলো রবসন রবিনো। তো সেদিক থেকে হয়তো আর মোহনবাগান দল নতুন করে কোনো বিদেশি নেবে না। যদি কোনো বিদেশি প্লেয়ার নেয়, সেটা কিন্তু 7 নম্বর বিদেশি হয়ে যাবে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে 7 নম্বর বিদেশি মোহনবাগান দলের লাগবে না, কারণ এখনও পর্যন্ত 1 বছর কিন্তু এএফসির ব্যান আছে। তাই 7-8টা বিদেশি নিয়ে লাভ কী হবে, সে তো এএফসি খেলতে পারবে না। তাই হয়তো এই যে 6জন বিদেশি এই মুহূর্তে ফিক্স হয়ে গেছে, সেই 6জন বিদেশিই থাকবে, এবং এইভাবেই এই বছর আইএসএলে চালিয়ে নেওয়া হবে। তো এই গেল বিদেশি নিয়ে কথা। এবার কথা বলবো লালেনজওয়ালা ছাংতেকে নিয়ে। ছাংতে 6,30,00,000 টাকায় মুম্বাই সিটি এফসি থেকে মোহনবাগান দলে আসছে। তবে একটা সমস্যা, যেটা হলো ডার্বিতে কিন্তু ছাংতে খেলতে পারবে না, কারণ একটা ইনজুরি আছে, ইনজুরি থেকে রিকভার হতে সময় লাগবে। মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি বা লালেনজওয়ালা ছাংতে এদের সবার মিউচুয়ালভাবে টার্মিনেশনের পর, মিউচুয়ালভাবে কথাবার্তার পরেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মুম্বাই সিটি এফসি থেকে এই লালিঞ্জওয়ালা ছাংতে মোহনবাগানে আসছে। কিন্তু এখন 1 বছরের কন্ট্রাক্ট মুম্বাইয়ের সঙ্গে পড়েছিল ছাংতের। তো যাই হোক, এইটুকুই আপডেট ছোট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও, এবং এইরকম খেলা সংক্রান্ত ভিডিও আরও বেশি বেশি করে পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।